সো হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে এগেইন ভিডিও যে নোবেলটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, তাদের মধ্যে পিল কম্পিটিশন কম, চুরি ডাকাতি বেশি চলছিল। আর একদম শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম লিটিলি এমন একটি কাজ করে ফেলেছিল যার জন্য শাওয়ান, ওয়েন হ অ্যান্ড ওল্ড ম্যান শ্যাংনং এর রিয়াকশন অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। আর ঠিক এখান থেকে আমাদের এই এপিসোড স্টার্ট হয়। আমাদের এই এপিসোডে স্টার্টিং আমরা লিটিলিকে দেখতে পারি সে একটি পিল নিয়ে দৌড়িয়ে আসছিল শাওয়ানের কাছে। তারপর আমরা দেখতে পারি হুনুজিকে সে তার মাথায় হাত দিয়ে কান্না করার রিয়াকশনে এসে বলে আমার পিল। তার পরে সিনে আমরা দেখতে পাই যে লিটিলি ওই পিলটিকে এনে দিয়ে দিয়েছে শাওয়ানের কাছে এন্ড শাওয়ান ওই পিলটিকে নিয়ে বলছিল, বাহ লিটিলি, তুমি এই ধরনের কোনো কাজ করে ফেলবে সেটা তো আমি ভাবতেও পারিনি। এরপর আমরা দেখতে পারি হুনুজিকে সে অনেক বেশি রেগে গিয়েছে আর সে তার ওই নেহালিটি ডিবোরিং ফ্লেমের শিল্ড ফ্লেম দিয়ে একটি ড্রাগন টাইপ অ্যাটাক করে দেয় শাওয়ানের দিকে। কিন্তু সেই অ্যাটাকটি শাওয়ানের উপর লাগার আগেই ওল্ড ম্যান শ্যাংনং সেখানে নিজে আর্থ স্পিরিট ফ্লেম দিয়ে ওই ড্রাগনটিকে অনেকগুলো টেন্টিকলের মাধ্যমে আটকে ফেলে। এন্ড তখন ওল্ড ম্যান শ্যাংনং হুনুজিকে বলে, তুই এতক্ষণ ধরে আমার পাওয়ার চুরি করেছিলি, এটি তোর কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই না? তাহলে চল আমি তোকে আমার আরো কিছু পাওয়ার দিয়ে দিই। কিন্তু সেখানে ওই টেন্টিকল গুলা দিয়ে সেই ড্রাগনটিকে আটকে রাখতে ওল্ড ম্যান শ্যাংনং এর অনেক বেশি কষ্ট হচ্ছিল, যার জন্য সেখানে ওল্ড ম্যান শ্যাংনং এর ওই টেন্টিকল গুলাও ভেঙে যাচ্ছিল। আর তখন সেখানে হুনুজি অনেক বেশি রেগে ভেগে বলে, ওল্ড ম্যান তোর সাহস কি করে হলো যে তুই আমার কাছে বাধা দিস? আর তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করে নেহালিটি ডিবোরিং ফ্লেমে ওই ড্রাগনটির উপর একটি ইয়েলো কালার থান্ডার এসে পড়ে। সেই অ্যাটাকটি আর কেউ নয় বরং এলডা ওয়েন হো করেছিল। আর তখন সেখানে এলডা ওয়েন হো হুনুজিকে বলছিল, এই ম্যাটারটি যেহেতু এতটা এগিয়ে গেছে তাহলে আমি আর পিছিয়ে থাকবো না। তখন আমরা দেখতে পাই যে সেখানে হুনুজি অনেক বেশি রেগে যায় এন্ড সে বলে, ওয়েন হো তোর সাহস কি করে হলে যে তুই আমার কাছে বাধা দিস? তোর ইয়াও ক্ল্যান কি আমার হুন ক্ল্যানের সঙ্গে শত্রুতা করতে চায়? এই ধমকটি শোনার পর সেখানে এলডা ওয়েন হো বলেন, আমাদের ক্ল্যানের অনেকগুলো এনশিয়েন্ট ক্ল্যান প্লাস অনেকগুলো ইমমর্টাল লোকেদের সাপোর্ট আছে, তাই তুই এটি ভাবিস না যে আমাদের ইয়াও ক্ল্যান তোদের হুন ক্ল্যানকে ভয় পায়। যেটি শোনার পর সেখানে হুনহুজি তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা শাওয়ানকে দেখতে পারি, সে বলছিল এই সিনিয়ররা তাদের লাইফের রিস্ক নিয়ে আমাকে যেই সুযোগটি দিয়েছে আমাকে সেই সুযোগটি কাজে লাগাতে হবে। লিটিলি তাড়াতাড়ি হুনহুজি এই পিলটি খেয়ে সেটি থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই লিটিলিকে সেও অলরেডি ওই পিলটিকে খেয়ে নিয়েছে এন্ড তখন তার সেখানে একটি জায়ান্ট ফিগার চলে আসে। লিটিলির এই জায়ান্ট ফিগারটি আমাদেরকে অনেক আগে একবার অফিশনাল এপিসোডে দেখানো হয়েছে। সো এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে এডি বলে যাও যে সেটা কোন এপিসোডে দেখানো হয়েছে। আর তখন আমরা দেখতে পাই লিটিলিকে সে তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে ওই পিলটিকে রিফাইন করার চেষ্টা করেছিল। তখন শাওয়ান লিটিলিকে বলে, লিটিলি তাড়াতাড়ি এই কড়াইটিতে চলে আসো। এন্ড তখন আমরা লিটিলিকে দেখতে পারি সেও দৌড়িয়ে চলে আসে ওই কড়াইটিতে। তারপর সেখানে শাওয়ান তার রিফাইনিং স্টার্ট করে দিয়েছে কিন্তু সে হঠাৎ করে তার পিছনে কিছু একটা সেন্স করতে পারে। আর যখন শাওয়ান পিছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে লিটিলির শিল্ড ফ্লেম দিয়ে তৈরি করা ওই রেড কালার ড্রাগনটি চলে এসেছিল শাওয়ানের পিছনে। হুনহুজি চেঁচিয়ে বলে, শাওয়ান এখন তোর কি হবে? আর তখনই আমরা দেখতে পাই যে শাওয়ান সেখান থেকে সরে যায়। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে আমাদের নর্দার্ন কিং। নর্দার্ন কিং এখানে আসার সঙ্গে সঙ্গে ওই ড্রাগনটির উপর এটি অ্যাটাক করে দিয়েছিল, যার জন্য ওই ড্রাগনটি সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি হুনহুজিকে সে অবাক হয়ে তাকেই দেখছিল যে শাওয়ানের কাছে একটি 6 স্টার ডোশাং পাপেটও আছে। তারপর আমাদেরকে দেখানো হয় শাওয়ানকে যে এখনো পিলটিকে রিফাইন করেছিল আর ততক্ষণে তার পিলটি একটি শেভ নিয়ে নিচ্ছিল। কিন্তু তখন শাওয়ান অনেক সিরিয়াস ভাবে এটি ভাবছিল যে এই পিলটি তৈরি করার জন্য যতটুকু স্পিরিচুয়াল এনার্জি প্রয়োজন আমি ততটুকু যোগান দিতে পারিনি। আসলেই এই টিয়ার 9 মিস্টিরিয়াস পিল রিফাইন করতে গিয়ে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জির প্রয়োজন। আর তখন আমরা দেখতে পাই যে শাওয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। আর তখনই শাওয়ান হঠাৎ করে নোটিস করতে পারে যে তার ফার্নেসের ভিতর অনেকগুলা গ্রিন কালারের এনার্জি এসে ঢুকতে শুরু করে দিয়েছে। তারপর আমরা দেখতে পারি ওল্ড ম্যান শ্যাংনংকে। তিনি বলছিলেন, ছেলে আমি জানি হুনহুজি আমার এই পিলটিকে অলরেডি নষ্ট করে দিয়েছে, আমি চাইলেও এই পিলটিকে আর কভার করতে পারবো না। আর আমার সম্পূর্ণ জীবনে আমার জাস্ট একটি মাত্র ইচ্ছা ছিল যে আমি একটি গ্রেট টিয়ার 9 মিস্টিরিয়াস পিল দেখবো। আমি আমার পিলের সম্পূর্ণ এনার্জি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আজ এই টিয়ার 9 মিস্টিরিয়াস পিল রিফাইন করে আমাকে দেখাবে। এল্ডার শ্যাংনং এর পর সেখানে এল্ডার ওয়েন হো শাওয়ানকে বলেন, যদি এই কথাই হয় তাহলে তুমি আমার এনার্জিও রেখে দাও, কারণ আমরা জানি আমাদের এই পিলটি নষ্ট হয়ে গেছে, আমরা চাইলেও এই পিলটিকে আর রিফাইন করতে পারবো না। তারপর আমরা দেখতে পারি শাওয়ানকে সে তাদেরকে গ্রিট করে বলে, থ্যাংক ইউ সিনিয়র্স, আমি আপনাদের জন্য হলেও এই টিয়ার 9 মিস্টিরিয়াস পিল সম্পূর্ণভাবে রিফাইন করার চেষ্টা করব। তারপর শাওয়ান লিটিলিকে বলে, লিটিলি স্টার্ট করে দাও। এরপর সেখানে শাওয়ানের রিফাইনিং আরো প্রায় 3 দিন চলে। তারপর আমাদেরকে দেখানো হয় 3 দিন পরে সিন, যেখানে আমরা দেখতে পাই শাওয়ান চিন্তা করেছিল এই পিলটিকে আমি এতদিন ধরে রিফাইন করেছি কিন্তু এই পিলটিকে আমি এখনো পর্যন্ত সাকসেসফুলি ভাবে রিফাইন করতে পাইনি, আমি কোথাও মিস্টেক করে দিয়েছি না তো? শাওয়ান যখন এইসব ভেবে সেখানে চিন্তা করেছিল তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করে তার ফার্নেসের ভিতর অনেক স্ট্রং লাইটিং গ্লো করতে স্টার্ট করে দেয়। তারপর আমাদেরকে দেখানো হয় ইয়কল্যানের ওই মাউন্টেন গুলার সিন, যেখানে সেই পিল রিভাইনিং কম্পিটিশনটি চলছিল। সেখানকার সম্পূর্ণ আকাশ একদম কালো হয়ে গিয়েছিল, চারিদিকে জাস্ট কালো রঙের থান্ডার পড়ছিল। আর তখনই আমরা দেখতে পাই আমাদের শাওয়ানকে সে তার হাত দিয়ে কিছু একটা ইশারা করে, সঙ্গে সঙ্গে তার ওই ফার্নেসটি থেকে অনেকগুলো পিল বেরিয়ে চলে আসে।
তখন আমাদেরকে দেখানো হয় ইয়কল্যানের সিন, যেখানে ইয়কল্যানের সবগুলো এল্ডার তো এতগুলো পিল দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে দেখানো হয় ইয়কল্যানের ক্ল্যান হেড ইয়াওডেনকে, তিনিও সেখানে অনেক শকড হয়ে দেখছিলেন যে শাওয়ান এই টিয়ার 9 পিল রিভাইন করে ফেলেছে। আর তখনই ধীরে ধীরে শাওয়ানের ওই ফার্নেসটি থেকে বেরিয়ে আসছিল সেই টিয়ার 9 মিস্টেরিয়াস পিল, যেটি সম্পূর্ণরূপে পিউরিফাইড ডেমনিক লোডাস ফ্লেম দিয়ে কভার হয়েছিল। আর তখনই আমরা দেখতে পাই যে শাওয়ান সেখানে একটি স্মাইলি ফেস নিয়ে বলছিল, যদি সেই সিনিয়ররা তাদের পিলের ওই স্পিরিচুয়াল এনার্জিগুলো আমাকে না দিয়ে দিত তাহলে হয়তোবা আমি এই পিলটিকে রিফাইন করতে পারতাম না। তারপর আমরা দেখতে পাই যে ওই পিলটি ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছিল, আর তখন সেখানে সম্পূর্ণ স্পেস একদম ট্রাম্বল করতে স্টার্ট করে দিয়েছিল। আর ওই ব্ল্যাক ডিমন লাইটনিং গুলা থান্ডার তো ছিলই। তখন আমরা সেখানে ওল্ড ম্যান শ্যাংনংকে দেখছিলাম, তিনি বলছিলেন এখন যেই সিচুয়েশনটি শাওয়ানের সামনে এসেছে সেটি শাওয়ানকে একাই হ্যান্ডেল করতে হবে, কারণ তাকে এখানে আর কেউই হেল্প করতে পারবে না। এই কথা বলার পর সেখানে ওল্ড ম্যান শ্যাংনং একটি স্মাইল দিয়ে বলেন, ওয়াও কি টেরিফাইং এনার্জি, যাও মজা করো ছেলে। অন্যদিকে আমরা ইয়কল্যানের বাকি মেম্বারদেরকে দেখতে পারি, তারা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, আমরা যদি এই লাইটনিংটির ধারে কাছেও আসি না তাহলে আমাদের বডি সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়ে যাবে, বডি তো যাবেই, সোল বাঁচবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। তখন আমরা দেখতে পারি ওই পিলটিকে সেটি ধীরে ধীরে চলে যাচ্ছিল উপরের দিকে। তখন ওই পিলটির চারিপাশে অনেকগুলো থান্ডারও গ্লো করছিল। আর এখন শাওয়ানের আরেকটি কাজ বাকি রয়ে গেছে, আর সেটি হচ্ছে ওই পিলটিকে সেই থান্ডারগুলো এনার্জি অ্যাবজর্ব করাতে হবে। তারপর আমরা দেখতে পারি সেখানে মাস্টার ইয়াওলাও, ওল্ড ম্যান শ্যাংনং, হুন হুজি অ্যান্ড ওয়েন হোকে তারা চোখের পলক না পালিয়ে অনেক অবাক হয়ে দেখছিল সেই ব্ল্যাক ডিমন লাইটনিংটিকে, যেটির পাওয়ার অন্যান্য লাইটিং থেকে অনেক বেশি টেরিফাইং প্লাস স্ট্রং ছিল। তখন আমরা সেখানে ওল্ড ম্যান শ্যাংনংকে দেখতে পারি, যিনি অনেক স্যাটিসফাইড ভাবে সেই পিলটিকে দেখছিলেন। অন্যদিকে মাস্টার ইয়াওলাও অ্যান্ড এল্ডা ওয়েন হো তাদের অনেকগুলা শকনেসের সঙ্গে ওই পিলটিকে দেখছিল। তখন আমরা হুনুজিকে দেখতে পারি, তাকে দেখে এটি খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে তার ভিতর জাস্ট হিংসা ছিল। তারপর আমাদেরকে দেখানো হয় ওই পিলটিকে, আমরা দেখতে পাই যে সেই পিলটির উপর অনেক বেশি ক্র্যাক করতে শুরু হয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে একটি পর্যায়ে গিয়ে সেই পিলটি সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার জন্য সেখানে চারিপাশে অনেক বেশি গোল্ডেন কালারের টেরিফাইং এনার্জি ছড়িয়ে যায়। দেখে এমন লাগছিল যে ইয়কল্যানের নতুন আরেকটি সূর্য উদয় হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই যে সেই লাইটিংটি হঠাৎ করে সেখান থেকে দৌড়িয়ে ভাগতে শুরু করে দেয়, কিন্তু আমাদের শাওয়ানের হাত থেকে ভাগা কি এতই সহজ? আমরা দেখতে পাই যে শাওয়ান সেখানে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে যায় ওই লাইটনিংটির সামনে। আর তখন শাওয়ান ওই লাইটনিংটিকে বলছিল, আমি তোমাকে আমার লাইফের রিস্ক নিয়ে রিফাইন করেছি আর তুমি আমার কাছ থেকে ভাগার চেষ্টা করছো। আর এই পিলটিকে টিয়ার 9 মিস্টেরিয়াস পিল কেন বলা হয় জানো? যদি না জেনে থাকো তাহলে এখন জানতে পারবে। আমরা দেখতে পারি শাওয়ানকে সে ওই পিলটির সামনে দাঁড়িয়েছিল, আর তখনই হঠাৎ করে সেই গোল্ডেন লাইটনিংটি একটি গোল্ডেন কালারের কিউট ফিগারে কনভার্ট হয়ে যায়। আর তখন সেখানে ওই ফিগারটি অনেক বেশি ভয় পেয়েছিল এন্ড সে শাওয়ানকে বলছিল, সিনিয়র মাস্টার প্লিজ আমাকে যেতে দিন। তখন শাওয়ান সেখানে ওই হিউম্যান ফিগারটি ফোরহেডে টাচ করে এন্ড বলে, পিল কখনোই একজন মানুষ হতে পারে না, আর সব থেকে বড় কথা হচ্ছে পিলের কাছে কখনোই নিজের কনসিয়াস থাকতে পারে না, কিন্তু দকির ওয়ার্ল্ডে এমন একটি পিল আছে যেটির কাছে নিজস্ব কনসিয়াস আছে, আর সেই পিলটি নিজের স্ট্রেংথের উপর ভিত্তি করে একজন এলিট ডডির সঙ্গে ফাইট করার ক্ষমতা রাখে। আর এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে এটি বলে যাবে সেই পিলটির নাম কি। নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়া হবে, আর তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ওই পিলটির নাম বলে দেবো। আমাদের শাওয়ান যখন ওই টিয়ার 9 মিস্টেরিয়াস পিলটি ফোরহেডে টাচ করে তখন আমরা দেখতে পাই যে সেই গালটির চারিপাশ থেকে অনেকগুলা গোল্ডেন কালারের এনার্জি ওয়েভ ছড়াতে শুরু করে এন্ড পরের পর্যায়ে আমরা দেখতে পাই যে সেটি একটি পিলে কনভার্ট হয়ে যায়, যেটিকে শাওয়ান তার হাতের উপরে রেখে তাদের সকলকে দেখাচ্ছিল। তখন আমরা দেখতে পারি ওল্ড ম্যান শ্যাংনংকে, তিনি বলছিলেন, অবশেষে এই ছেলে গ্রেট টিয়ার 9 মিস্টেরিয়াস পিল রিভাইন করে ফেলেছে, যেটি আমি আমার জীবদ্দশায় তো আজকে প্রথমবার দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা দেখতে পারি এল্ডা ওয়েন হোকে, তিনি নিজের স্মাইলি এক্সপ্রেশনসকে চাপিয়ে নিজের সিরিয়াস এক্সপ্রেশনস দেখিয়ে বলছিলেন, অবশেষে এই ছেলে সেই কাজটি করে দেখিয়েছে যেটি তার সিনিয়র এল্ডাররাও করতে পারেন। এই ডকির ওয়ার্ল্ডে প্রথমবার কোনো ইয়াঙ্গার জেনারেশনের কাল্টিভেটর এই টিয়ার 9 মিস্টেরিয়াস পিল রিফাইন করেছে, তাই শাওয়ান তো এই ওয়ার্ল্ডের বেস্ট অ্যালকেমিস্ট হওয়ার টাইটেল ডিজার্ভ করে। এরপর আমরা দেখতে পারি এল্ডা ইয়াওডেনকে, তিনি বলছিলেন, অবশেষে শাওয়ান এই টিয়ার 9 মিস্টেরিয়াস পিল রিফাইন করে ফেলেছে, যেটি তার থেকে অনেক সিনিয়র অ্যালকেমিস্টরাও করতে পারেনি, তাই আজকে থেকে শাওয়ানকে এই ডকি ওয়ার্ল্ডের সবথেকে জিনিয়াস অ্যালকেমিস্টের পজিশন দিয়ে দেওয়া হলো। এরপর ক্ল্যানেট ইয়াওডেন মাস্টার ইয়াওলা দিকে তাকান এন্ড তিনি মাস্টার ইয়াওলাকে বলেন, অ্যালায়েন্স চিফ, আমাদের ইয়াওক্ল্যান অতীতে আপনার সঙ্গে অনেক খারাপ করেছে, কিন্তু এইবার আমাদের ইয়াওক্ল্যান তার প্রতিজ্ঞা থেকে পিছুপা হবে না। আর এখন আপনি ইয়াওচেন আমাদের ক্ল্যানের স্টোন ট্যাবলেটে আপনার প্যারেন্টসের নাম অবশ্যই লিখতে পারবেন। এটি শোনা পড়তো সেখানে আমাদের মাস্টার ইয়াওলাও অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা শাওয়ানকে দেখতে পারি, সে মাস্টার ইয়াওলাওকে এভাবে খুশি হয়ে যেতে দেখে সেও অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে মাস্টার ইয়াওলাও ইয়াওডেনকে বলে, থ্যাংক ইউ ক্ল্যান হেড। অন্যদিকে আমরা দেখতে পারি হুনুজিকে, সে তাদের কথার মধ্যেই চলে আসে। আর সেখানে আসার পর হুনুজি প্রথমত একটি ইভিল স্মাইল দেয় এন্ড সে ইয়াওডেনকে বলে, কে পিক অ্যালকেমিস্টের পজিশন পেল সেটা তো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি ইয়াওক্ল্যানে এসেছি আমার আরেকটি উদ্দেশ্য সফল করতে। আর হুনুজির মুখ থেকে এই কথা শোনার পর সেখানে মাস্টার ইয়াওলাও শাওয়ানকে বলে, শাওয়ান এখানে নিশ্চয়ই কিছু না কিছু একটা তো খারাপ হচ্ছে। তখন শাওয়ানও বলে, হ্যাঁ মাস্টার, আমার কাছেও এটাই মনে হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পারি হুনুজিকে, সে এখনো স্মাইল করে রয়েছে এন্ড সে
ক্ল্যান হেড ইয়াওডেনকে বলে ইয়াও ক্ল্যানের কাছে তো সে এনশন কোডে যেই জেট পিসটি রয়ে গেছে সেটি আমাকে দিয়ে দাও। আর এই কথাটি শোনার পর তো সেখানে ক্ল্যান হেড ইয়াওডেন অনেক বেশি রেগে যায় এন্ড তিনি হুন হোজিকে বলেন তোর সাহস কি করে হলো আমার সামনে এই কথা বলা। তখন হুন হোজি সেখানে অনেক বড় একটি স্মাইল দেয় এন্ড আমরা দেখতে পাই যে তার শরীর থেকে নেহালিটির ডিবোরিং ফ্লেমের অনেকগুলো শিল্ড বেরোচ্ছিল। আর তখন হুন হোজি ক্ল্যান হেড ইয়াওডেনকে বলছিল ক্ল্যান হেড ইয়াওডেন তোমার কাছে কি এই তৌসে এনশন কোড তোমার ইয়াও ক্ল্যানের অস্তিত্ব থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আর তখন আমরা দেখতে পারি ক্ল্যান হেড ইয়াওডেনকে যার রিয়াকশন অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এন্ড তিনি বলেন কি এই হুন হোজি পিক 7 স্টার ডোশেং তার মানে কি তার চারিপাশে যে শিল্ড গুলা বেরোচ্ছে এগুলা। কিন্তু ক্ল্যান হেড এর আগে আর কিছুই বলে না এন্ড তিনি তার ইয়াও ক্ল্যানের মেম্বারদেরকে বলেন তাড়াতাড়ি ওই টানেলগুলোকে খুলে দাও যেগুলো আমাদেরকে ইয়ান ক্ল্যান এন্ড লি ক্ল্যানের সঙ্গে কানেক্ট করে রেখেছে। তারপর সেখানে ইয়াও ক্ল্যানের ওই মেম্বারগুলো সেই টানেলটিকে ওপেন করার চেষ্টা করে কিন্তু তারা সেটি করতে পারছিল না কারণ হুন হোজি সম্পূর্ণ ইয়াও ক্ল্যানের স্পেসকে ব্লক করে দিয়েছে। যেটি শোনা পড়তো সেখানে ক্ল্যান এন্ড ইয়াওডেনের রিয়াকশন অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। অন্যদিকে আমরা হুন হোজিকে দেখতে পারি সে তার অরাকে অ্যাক্টিভ করতে করতে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠে যাচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই যে হুন হোজির চারিপাশে নেহেলিটির ডিবোরিং ফ্লেম ঘোরাঘুরি করছিল। তখন হুন হোজি সেখানে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠতে উঠতে বলছিল ক্ল্যান এন্ড ইয়াওডেন তোমাদের সঙ্গে খেলতে আমার অনেক বেশি ভালো লেগেছে কিন্তু এই খেলা অবশেষে শেষ হলো, এখন তোমরা ডোকির ওয়ার্ল্ড থেকে রিমুভ হওয়ার জন্য রেডি হয়ে যাও। আর এখানে আমাদের এই পার্ট এন্ড হয়ে যায়। তাহলে এখন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও আর তোমার সুন্দর হাতগুলা দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দাও। আর ভাই প্লিজ আমাকে একটু টাইম দাও কারণ রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন টানা আমার পরীক্ষা, তাই হয়তোবা নেক্সট ভিডিও আস্তে আস্তে বৃহস্পতিবার হয়ে যাবে। ততক্ষণ আমার সঙ্গে কানেক্ট থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর সরি কারণ আজকে ভিডিওতে হয়তোবা নয়েস একটু বেশি চলে এসেছে।